আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ নিয়মে কি করে কামিজ কাটিং করতে হয়। তো এখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি। তো এটি হচ্ছে আমার 3 পিসের যে কামিজের পাটটা থাকে সেটা। তো প্রথমেই কাপড়টাকে মেলে নিতে হবে। তো আমি খুবই সহজ নিয়মে কাটিংটা দেখানোর চেষ্টা করব। প্লিজ আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখুন এখানে 3 পিসের যে অংশটা থাকে সেটার ভিতরে কিন্তু হাতা মাঝখানে থাকে। এভাবে করে একত্রে জোড়া দেওয়া থাকে। তো প্রথমেই কি করতে হবে, কাপড়টাকে সম্পূর্ণভাবে মেলে নিয়ে পার্ট বাই পার্ট আলাদা করে নিতে হবে। তো এখান থেকে আমি হাতার পার্টটাকে আলাদা করে নিচ্ছি। তো দেখুন আমি এই দুইটা অংশের সাথে হাতাটা যে জোড়া দেওয়া ছিল, এখানে হাতার পার্টটা আমি আলাদা করে নিয়েছি। তো এটা হচ্ছে আমার সামনের অংশ এবং এটা হচ্ছে পেছন অংশ। তো এখন দুইটা অংশকে একত্রে করে ভাঁজ দিয়ে নিতে হবে। তো দেখুন দুইটি অংশকে আমি একটি করে ভাঁজ দিয়ে নিয়েছি। তো এখন প্রথমেই লম্বার মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি উপর থেকে ধরে এভাবে মাপটা নিয়ে নিচ্ছি। এখানে আমার কামিজের লম্বা হবে 43 ইঞ্চি। তো এখানে মোট কাপড় রয়েছে 44 ইঞ্চি। তো 1 ইঞ্চি আমার সেলাইয়ের জন্য চলে যাবে। তো আমার কামিজটা লম্বা হচ্ছে 43 ইঞ্চি, এর বেশি কিন্তু হচ্ছে না। তো এরপর আমি প্রথমে এই গলার মাপটা নিয়ে নিব। তো এখানে আমি সামনের গলার মাপ নিব 5 ইঞ্চি এবং আমি গলা চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। তো চওড়ার মাপ কিন্তু 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি নিতে হবে এবং আপনারা যদি বাচ্চাদের জন্য জামাটা তৈরি করেন তাহলে 2 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। তো এখানে পেছন গলাটা লম্বা আমি দিয়ে দিচ্ছি 3 ইঞ্চি এবং চওড়া কিন্তু সেম 3 ইঞ্চি থাকবে। তো এখন আমি এই দাগ অনুযায়ী এখানে বক্সের আকারে করে নিচ্ছি। তো এখানে আমি গলা শেপটা দিয়ে নিব। তো এখানে বিভিন্ন ডিজাইন আপনারা তৈরি করতে পারেন। তো গলার মাপটা দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি নিব হচ্ছে পুটের মাপটা। তো পুটের মাপ আপনাদের যা হবে তার থেকে অর্ধেক নিতে হবে। তো আমি এখানে 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং পুটের মাপ যা নিচ্ছি আমি আরমহলের মাপটাও সেম নিয়ে নিচ্ছি। তো এখন আমি পুটের মাপ এবং আরমহলের মাপ বরাবর দাগ কেটে নিচ্ছি। এখন এখানে হবে হচ্ছে বডির লাইন। তো বডির মাপটা হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি, বডির যা মাপ হবে তার থেকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে এবং সাথে সেলার জন্য 1 ইঞ্চি যোগ করে দিতে হবে। তো এখানে আমার বডির মাপটা হচ্ছে 41 ইঞ্চি। তো এভাবে আমি দাগ কেটে নিয়েছি এবং হাতা শেপটা দিয়ে দিলাম। তো উপরের অংশে আপনারা 1/2 ইঞ্চি পুট ডাউন দিয়ে দিবেন। এখন আরমহলের থেকে আমি নিচ দিকে 15 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি 15 ইঞ্চিতে। তো এটা হচ্ছে আমার কোমরের মাপ। তো আপনারা 14 ইঞ্চি অথবা 13 ইঞ্চি দিতে পারেন। তো এখন আমি কোমরের মাপটাও আমি ঠিক বডির যেভাবে মাপটা নিয়েছিলাম সেম ভাবে হবে। তো কোমরের মাপ অনুযায়ী 4 ভাগের 1 ভাগ এবং 1 ইঞ্চি বেশি নিয়ে নেবেন। তো এখানে আমার কোমরের মাপটা 41 ইঞ্চি। আরমহলের মাপের নিচ থেকে ধরে কোমর পর্যন্ত আপনারা এর মাঝামাঝি ঠিক মিডল পয়েন্টটা হবে হচ্ছে পেটের মাপ। তো এখানে পেটের মাপটিও আপনারা সেম ভাবে দিয়ে নেবেন। এখানে আমার পেটের মাপটি হচ্ছে 37 ইঞ্চি। তো এই অনুযায়ী আমি দাগ দিয়ে নিয়েছি। এখন আমি এই দাগটা বরাবর করে মিলিয়ে দিচ্ছি। সর্বশেষ হচ্ছে এখানে আমি নিচের দিকে দেখুন এটা হচ্ছে ঘেরের অংশ। তো ঘেরের অংশটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। আমি এখানে 12 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এখন আমি এই অনুযায়ী কোমর থেকে ঘের পর্যন্ত সোজা বরাবর দাগ দিয়ে দিচ্ছি। এখন এই নিচের অংশ থেকে উপরের দিকে 1/2 ইঞ্চি পর্যন্ত উঠিয়ে একটু রাউন্ড করে আমি কাটিং করে নিচ্ছি। তো এতে করে কামিজের সৌন্দর্যটা একটু বেড়ে যাবে। তা আমি যেভাবে কামিজটি কাটিং করি আমি কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে লক্ষ্য করেন তাহলে নতুনরাও খুব সহজভাবে কামিজ কাটিং করতে পারবেন।
তো এছাড়াও আমার চ্যানেলে কামিজ কাটিং এর এবং বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে। তো আপনাদের যদি প্রয়োজনীয় কোনো ভিডিও থেকে থাকে তো আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। তো দেখুন এখন আমি গলাটা কাটিং করে নিব। তো প্রথমে আমি গলাটা কাটিং করে নিচ্ছি পেছন গলার মাপ অনুসারে। তো পেছন গলাটা আগে কাটিং করে তারপর কিন্তু পেছন গলাটা আপনারা সরিয়ে নেবেন এবং তারপর সামনের অংশটা কি করে দিবেন। তো কোনো ডিজাইন করলেও করতে পারেন। তো সামনের গলাটা পরে কাটিং করতে হবে। তো দেখুন আমি খুব সিম্পলভাবে সামনের গলাটা একটু ডিজাইন দিয়ে দিচ্ছি। এরকমভাবে দাগ কেটে নিলাম। এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো কামিজের অংশটা কিন্তু আমার সম্পূর্ণভাবে কাটিং করা হয়ে গেছে। তো এখন আমার বাকি রয়েছে হাতার অংশ। তো এখন আমি এটা কাটিং কি করে করতে হবে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু আমার 3 পিসের হাতা, তো মাঝখানে একটা জোড়া দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জোড়াটাকে প্রথমে কাটিং করে আলাদা করে নিতে হবে। তো এই পার্টটা আলাদা করে নিয়ে তারপর দুইটি হাতার অংশ আমি একত্র করে নিচ্ছি এবং নিয়ে তারপর একটি ভাঁজ দিয়ে নিব। এখানে একটি হাতার পার্ট কিন্তু একটু ছোট আছে, আমার সেই অনুযায়ী কাটিংটা করতে হবে। তো এখন হচ্ছে লম্বার মাপটা নিয়ে নিতে হবে। তো দেখুন এই পার্টটা আমি ভেতরের পার্টটা একটু ছোট আছে, তো এভাবে করে আমি সমান করে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এখন আমি ছোটর যে অংশটা রয়েছে এখান থেকে আমি মাপটা ধরছি। তো এর থেকেও আমি আমার হাতার যা মাপ আছে আমি সেই অনুযায়ী কাটিং করব। তো এখানে আমার হাতার মাপ হচ্ছে 16 ইঞ্চি। তো আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে 17 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং হাতার চওড়া মাপটা নিয়ে নিচ্ছি হচ্ছে 9 ইঞ্চি। তো আপনারা আরমহল যা নেবেন তার থেকে কিন্তু 2 ইঞ্চি বাড়িয়ে নিলেই হাতা চওড়া মাপটা পারফেক্টভাবে হবে। আমি আরমহল নিয়েছিলাম 7 ইঞ্চি, তো চওড়া 9 ইঞ্চি নিয়েছি এবং এখানে হাতার জন্য আমি 3 ইঞ্চি শেপ দিয়ে দিয়েছি। তো মুহুরির মাপটা হচ্ছে মুহুরির মাপের অর্ধেক প্লাস 1 ইঞ্চি বেশি। তো এইভাবে করে কিন্তু কাটিংটা করে নেবেন। তো উপর থেকে নিচ পর্যন্ত এখন মিলিয়ে দিতে হবে। তো এই অনুযায়ী এখন কাটিং করে নিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন।